উত্তপ্ত ছিল গোটা পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ বা পিটিআইয়ের নেতাকর্মীদের দেখা গেছে রুদ্ররূপ। সংঘর্ষ হয় সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়েছিল সরকারি বেসরকারি নানা স্থাপনায়। এমন পরিস্থিতি ছিল ২০২৩ সালের ৯ মে, যখন দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গেলে ইমরান খানকে গ্রেপ্তার করা হয় অপর একটি ট্রাস্ট দুর্নীতি মামলায়। পরে ইসলামাবাদের আদালত চত্বর থেকে এভাবেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার দলের কর্মী ও সমর্থকরা। ব্যাপক সংঘাতের পর শুরু হয় গণগ্রেপ্তার। বিপুল সংখ্যক পিটিআই সমর্থকের বিরুদ্ধে দায়ের করা হয় জটিল ধারার সব মামলা। আর সেই মামলাই একদিনে ১০৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। এর মধ্যে বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি পিটিআইয়ের জন্য আরও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এদিকে সন্ত্রাস বিরোধী আদালতের এই রায়ের নিন্দা জানিয়েছেন দলটির নেতারা। গত ২ বছরে আরও বেশ কিছু সমর্থককে সাজা দিয়েছে দেশটির আদালত। ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারী এই রায়ের দিনকে গণতন্ত্রের জন্য কালো দিন বলে উল্লেখ করেছেন। তার দাবি, বিরোধী নেতাদের একের পর এক সাজা দেওয়া গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সহ ১৫০টির বেশি অভিযোগ রয়েছে। ২০২৩ সাল থেকে কারাগারে থাকলেও এখনও দেশটিতে তুমুল জনপ্রিয়তা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর, যা দেখা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হওয়া নির্বাচনের ফলাফলে। অবশ্য গ্রেপ্তারের ঠিক ১ মাস আগে ১০ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ভোটে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় ক্রিকেটার থেকে তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে। এরপর একের পর এক তাকে জড়িয়ে দেওয়া হয় দুর্নীতির মামলায়। যেসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা মাথায় নিয়ে এখন কারাগারে ইমরান খান। অন্যদিকে ক্ষমতা হারানোর পর হামলা মামলার ভয়ে দল ছেড়ে দেন অনেক নেতা। এতে সংকটে পড়েছে ইমরান খানের দল পিটিআই। কেড়ে নেওয়া হয়েছে দলের প্রতীকও। ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র ও নিজ দেশের সেনাবাহিনীকে দায়ী করে আসছেন ইমরান খান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।